আজকে আমি আমার মেয়ের খুবই প্রিয় একটি রেসিপি রান্না করব। রেসিপিটির নাম হলো পাঙস মাছের কাঁচা তেল ঝাল শিলেবাটা মশলা দিয়ে। পাঙস মাছটা আমি নিয়েছি। তাতে আগে মাছটাই তো লবণ হলুদ ম্যারিনেট করে নিতে হবে না, নাহলে মাছটাই তো ভালো করে লবণ ঢুকবে না, তাই না? এবার এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। আর জানেন, সমস্তটা কিন্তু আমার শিলেবাটা দিয়ে মশলা দিয়ে। যে কোনো মাছের বা মাংসতে একটা এস্টানি গন্ধ থাকে না, যখন আপনারা লেবুর রস দিবেন না, সেই গন্ধটা কিন্তু চলে যায়। দিয়ে এখানে খানিকটা কাঁচা সরষের তেল, একটু রসুন, সব শিলে বেটে নিয়েছিলাম, একটু আদা, একটু লঙ্কা। এবার একসাথে এগুলো খুব ভালো করে মাছের সাথে কিন্তু আমি মাখিয়ে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে এটা মেখে কিছুক্ষণ কিন্তু রেখে দিবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ভালো করে খুব ভালো করে মাখিয়ে। আর এই রান্নাটা অবশ্যই আপনারা সরষের তেলে রান্না করবেন। শুকনো লঙ্কা, তেলের উপরে সামান্য চিনি, আপনারা যদি বড় কাতলা বা বড় সিলভার কাপ পান সেটাও দিতে পারেন। সেইগুলো দিয়েও কাঁচা তেল ঝাল করবেন, ভীষণ ভালো লাগবে। আমি যেভাবে বানাচ্ছি সেমভাবে বানাবেন। এবার এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন, আর শিলে বেটে নেবেন মশলাটা, তাহলে কিন্তু খেতে টেস্টটা বেশি ভালো হবে। এবার পেঁয়াজটা কিন্তু এখানে পুরো লাল করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার একে একে করে রসুন বাটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প মশলা বলে আমি শিলে বেটে নিয়েছি। আর শিলে যখন কাঁচা মাছ বা এইভাবে যদি আপনারা মাংস রাঁধেন না, তাও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এবার ভালো করে রসুনের সাথে আমি পেঁয়াজ আর রসুনটাও ভেজে নেব। তো এখানে একটা আদাটাও দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভাজার পর আদাটাও একসাথে ভালো করে কিন্তু কষিয়ে নেব। মশলা যত ভালো করে ভাজা হবে বা কষানো হবে, তত কিন্তু রান্না খেতে সুস্বাদু হবে। এবার আমার আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। আর আমি যে হাতের লঙ্কাটা বেটেছিলাম, আর সত্যি বলতে যাদের লঙ্কা বাটা হাতে সমস্যা হয় না, তারা কিন্তু লঙ্কাটা গ্লাস করেই বাটবেন। এবার সেই লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। এখানে হলুদ আর লবণও দিয়ে দিলাম, সামান্য একটু জল দিলাম। দিয়ে এখানে মশলাটা কিন্তু আমি আবার খুব ভালোভাবে কষাবো। মশলা যত কষাবি তত খেতে ভালো লাগবে। এবার সেই ম্যারিনেট করে যে রেখেছিলাম পাঙস মাছটা, সেটা দিলাম, আর ধনে পাতাগুলোও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটা ঢাকা দেবে না, প্রথমে উপরন্ত কষাতে থাকবে, যত পারবে কষাবে। আর এইটা মাছটা কিন্তু একটু ছোটো ছোটো করে কাটবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। যারা আলু পছন্দ করেন তারা এখানে মাছের সাথে আলুটাও ম্যারিনেট করে নেবেন। কিন্তু আজকে আমি যেহেতু কাঁচা মাছের তেল ঝাল, সেই জন্য কোনো আলু ব্যবহার করব না, এখানে শুধু মাছটাই ব্যবহার করব। আর যেভাবে রাঁধতেছি সেমভাবে রাঁধবেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। এবার এইটা আস্তে গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়ে ভালো করে গ্যাসে করে উনানে এবার কষতে থাকুন। দেখুন, ভালো করে কিন্তু আমি মাছটা ভাজা ভাজা করে নিয়েছি। খেতে যে এত ভালো লাগে, যে কোনো মাছ আপনাদের বললাম না ব্যবহার করতে পারেন। আর এখানে কিন্তু যেহেতু আমি কষা কষা তেল ঝাল করব, সেই জন্য গা মাখা করবেন, জলের পরিমাণটা একদম কম দিবেন। আর আপনারা যদি এইভাবে পাতায় মাছ ভাজা খান না, কলা পাতায়, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একদম জল কিন্তু বেশি হবে না, কারণ কষা করতে করতে অনেকটাই মাছটা প্রায় হয়ে গিয়েছে। এবার ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। আর যদি মাছটা ভালো থাকে না, মাংসের থেকেও দুর্দান্ত। আর চেষ্টা করবেন মাছটা কিন্তু টাটকা জ্যান্ত নিবার। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে নেব। এই দেখুন, দুর্দান্ত স্বাদের কাঁচা মাছের তেল ঝাল, বিশাল পাঙস মাছ। যে কোনো জ্যান্ত মাছ হলে যেভাবে রাঁধছি, মাছের কোনো গন্ধ হবে না। লেবু দেওয়া আছে না, মাছ একটা ভাঙবেও না, একেবারে গোটা থাকবে। একবার কিন্তু এটা বড় বড় সিলভার কাপ আছে না, সেটা দিয়ে করতে পারেন। গ্লাস কাপ, কাতলা মাছ, বড় রুই মাছ, জ্যান্ত যে কোনো মাছ দিয়ে সুপার লাগে। একদম কষা কষা করবে, তবেই খেতে এটা দুর্দান্ত। আমি কিন্তু এখানে গরম মশলা টশলা কিচ্ছু ব্যবহার করিনি, ধনে জিরেও ব্যবহার করিনি। আপনারা চাইলে ব্যবহার করতে পারে, কিন্তু আমি যেভাবে করেছি সেমভাবে করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। দেখুন, পাঙস মাছের কাঁচা তেল ঝালটা
কতটা লোভনীয় লেগেছে। আমি যেভাবে বানিয়েছি সেমভাবে বানাবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই রকমই গামাখা করবেন, একটু মানে কষা কষা ভাব, একটুও ঝোল রাখবেন না, তাহলে খেতে কিন্তু সেই টেস্ট বা মজা লাগবে না। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর আমার যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভালোবাসা দিবেন, আর সবাই সাথে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমাদের সত্যি বলতে আমাদের আরও ভিডিও করার আগ্রহ দেয়। সেই জন্য আপনাদের ভালোবাসা আমাদের সত্যিই দরকার। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে আমি সবসময় এই প্রার্থনাই করি। আপনারা সবাই ভালো। নমস্কার।